আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আনারা আছেন নি ব্যাকে বালা আই তো আন্নগো ব্যাকের দোয়ায় অনেক বালা আছি। তো আনারা কে কে রুম আছেন আর বড্ডা ভাই বড্ডা বুঝা আনারা আছেন নি ব্যাকে বালা। তো আন্নগো এই বই নাচ গারোগে ভিডিও লই চলি আইছে কি রাইনজুম হিগিন আন্নগর দেয়াইম ইয়ানো ডাইল মানে ভিজাই লইছি আদা রুন বাডা, তারপরে হেয়াস কাটি লইছি, কাঁচামরিচ রসুন কাটি লইছি, গোস্ত কাটি লইছি, মুরগ কাটি লইছি। তারপরে আন্নাগো বইনে আর কি ওই কলমি শাক থুই দিছি গিনতারে কাটিউম আর পুঁই শাকের বিচি রাইনজু মাইজগা ইয়ানো পুঁই শাকের বিচি কাটি লইছি। তো এই গিনতারে দাই লইছি আর কি কিন্তু বইয়াই দিমু আর কি চুলার মধ্যে। তো ইয়ানো দিয়ে দিছি আর কি কলমি শাক দিয়ে দিছি নুন কাঁচামরিচ আর ইয়ানের মধ্যে দিও হেয়াজ। তো ওই কলমি শাক কেনাই এরম করি হালকা একখানা ভাপ দিলই মানে হানি হুয়াই না আর কি একখানা টানাই লই আর কি। আর কলমি শাক কিন্তু বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, আমরা বেশি সিদ্ধ করি না। তো এরম করি হানি কিনে একখানা হুয়াই লইম। আবার অনেকে এতরে রুন হেয়াজ বাজিও দেয়। তো এই যা যেরম ভাল লাগে হাতে এরম করে রান্ধি খাইব। তো আমরা কিন্তু এনে কিন্তু শাক ভাজি করি। তো এই আনেরা এরম করে রাঁধছেন আর শাক যদি সবুজ সবুজ নথায় তো দেখতে ভালো লাগে না। তো আর শাকের হানি কিনাই হুয়াই লইছি ইয়ানো তেলের মধ্যে আই দিয়ে দিছি শুকনা মরিচ কিন্তু আর একখানা বালা করে ভাজি লইম। আর শাক সিদ্ধর সময় কেন আই কাঁচামরিচ দিয়ে লইছি আর কি। তো ইয়ানোর মধ্যে আমি বেশি করে দিয়ে দিম মানে রসুন বেশি করে দিম। শাকের মধ্যে রসুন বেশি করে দিলে তো খাইতে একখানা হওয়ার লাগে। তো এই দিয়ে দিছি এর মধ্যে হেয়াই অনেক তারে বালা করে আই বাজি লইম। তো আর বুবু কেন হেতনের খেত কইম আবার টবও কইম। টবের ভিতরে আর কি ওই রান্না করে দিয়ে আইসি পুঁই শাক। তো হিয়াতন বিচি দিছে আর কি পুঁই শাকের বিচি দিছে। আর বুবুর দেন না আরও আছে কিছু জিনিস হিগিনও কইম। তো ইয়ানোর মধ্যে কেন হিগিন তার রসুন হেয়াজ কিন তার বাজি। তো আন্নগো বইনেন দিয়ে দিছি ইয়ানোর মধ্যে হইলো শাক। তো শাক গিনতারে দিয়ন বালা করি একখানা বাজা করিম আর কি। আর শাক গিনের মধ্যে কিন্তু হানি নেই, হানিটাই আগেই হুয়ে লইছি। তো আঙ্গ ভিডিওকে যদি আন্নগো বালা লাগে কেন আর আপুরা ভাইয়ারা বড্ডা ভাই বড্ডা বুঝা যে জিয়ান্তন দেন কেন বেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিও যখন চাইবেন তো কিনাতে সাবস্ক্রাইব লেখা উড়ি থাই আর কি বুঝছেন নি। তো হিয়ানো আনেরা টিপ দিয়ে দিয়েন তো অল নোটিফিকেশন আন্নার কাছে চলে যাব আগে। তো যারা আর সাবস্ক্রাইব করছেন ব্যাকের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাই ব্যাকে আর লগে থাকেন। তো আর কিন্তু শাকবাজি হয়ে গেছে গো অনাই ইয়ানো বইয়াই মইল পুঁই শাকের বিচি। তো পুঁই শাকের বিচি কি দিরাইনজুম ও ডাইল দেন ভিজাইছি। তো ডাইল হিগিনটা দিরাইনজুম আর বুবুজন ইসা হুরি দিছে সিটেঙ্গা ইসা হুরি সেই হুরি দি ডাইল দি। তো আন্নাগো এই যে কি জানি কয় ওই পুঁই শাকের বিচি দিরাইনজুম আর কি। আর কেন মুখের মধ্যে কথা আটকি যায়। তো আপনারা কেউ কিছু মনে করিয়েন না কেন বয়স দিতাম গেলে কেন আর গলা হুয়ে যায় খালি বারে। আর আই কেন ভিডিও বয়স দেওয়ার আগে কই কি কত কিছু কইম কিন্তু আমি একদিন ভুলি যাই আর গলা খালি হুয়াই উঠে খালি। তো ওই কেন ইসা হুড়ি গুন তারে হেয়াজের লগে বালা করে বাজি লই রুন বাটা দিছি, জিরার গুঁড়ি দিছি অল্প করে হাফ চামিচ করে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিছি। ইয়ানো বেশি মশলা লাগতো না। আর বুবুও কিন্তু রাইনছিল চিটাং থাকতে। তো ইয়ানো দিয়ে দিয়েছি নুন আর বুবুও রাইনছিল ইসা মাছ দিয়ে। তাই তো ইসা মাছ দিয়ে রান্ধিনো আয় রাইনছি হলে ইসা হুড়ি দিই। তো চিটাঙ্গের ইসা হুড়িগুন কেন খাইতে অনেক ভালো লাগে। এগুন তার শরীরের মধ্যে অনেক গোস্ত আছে, গোস্ত ভরা। তো খাইতে একখানা হওয়াত বেশি আর কি। তো ওই সান ধোঁয়া দেয়া যায়। তো ওই কেন অনেক কিন্তু তারা বালা করে কষাই লই। তো আই দিয়ে দিম এগিনটার মধ্যে আর কি পুঁই শাকের বিচি ডাইল একখানা হরে দিম। তো সুন্দর করে সান তেল উঠে গেছে উঠবে। তো এখন পুঁই শাকের বিচি কিন্তু তারা আই দিয়ে দিই। আর এটা তো আর অনেক পছন্দের খানা আর অনেক পছন্দ। আই ইয়ান রানলে কারো করে কিন্তু বেশি দিই নাই বেকানা বেশি করে খাই। তো ওই সান দিয়ে দিছি ইয়ার মধ্যে ডাইল এতরেই দিয়ে অনেক কিন্তু তার বালা করে কষাইম। কারণ পুঁই শাকের বিচিগুন একখানা ডেগা বেশি বাতি হয় না। তো ওই কেন এগুন যখন কটকট করে দাঁতের তলে হলে তো অনেক ভালো লাগে খাইতে আর কাছে। আর এই পুঁই শাকের বিচি দিয়ে কেন গোস্ত দিয়েও খান যায় এটা কিন্তু অনেকে জানে না, অনেক স্বাদ। ইয়ান রান্না করে হরে দিয়াইম।
তো এই কিন্তু বালা করে কষাই লইম বুঝছেন নি। আর আপুরা বাইয়ারা কেন আপনারা যেতে জিয়াতন দেন ব্যাগ একখানার লগে থাকেন আর ভিডিওগা হুড়াহুড়ি চাইয়েন আর ওগা লাইক দিয়েন। তো এই সাননিয়ানের মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে অনেক কিন্তু বালা করি লাড়ি সাড়ি আর হরা মনে করেন দিদিও আর কি হানি। তো কেন তরকারি কষানোর উপরে বেশি স্বাদ লাগে আমি রান্না করে ব্যাগ সময় কই কিনতা। তো এই রান্না করে নোয়াখালীর বইনের রান্না কেরম হয় কইয়েন। তো এই কিন্তু কেন বালা করে কষাইম। আর কিন্তু অতিরিক্ত তেল খাই না, আমি পরিমাণ মতোই খাই। আগে আরও বেশি তেল খাইতাম, কমাইয়া লাইছি তেল খানা। তো ইয়ানন দি দিছি হানি দি বালা করে কিন্তু বলক উঠাই লইম আর কি। তো আর মেয়ের ওগাবে মানে আর মেয়ের রান্নার ভিডিও চাইছি রান্নার কাছে কিরম লাগছে আপনারা একখানা কমেন্ট করিয়েন। আর মেয়ের রান্না কিরম লাগছে কিরম দেয়া গেছে। আর ঘরে যদি মেয়েরা থায় তো ওই রান্না বাড়া করে মেয়েরা তো একখানা মার কষ্ট বুঝে আর কি। তো ওই বুঝলে অসুস্থ হইলে যায় দেয়া যায় রাইনতো যায় মেয়ে করে রান্না শিখেন বালা। কারণ মা যদি অসুস্থ হয় তো ওই মেয়েরা একখানা রাইনতো বাদ্য হারে আর কি। তো এই সানার তরকারি কিন্তু ওই গেছে একখানা সুরুয়ার মতো রাখছে। সুরুয়া মানে জোল, আঙ্গন নোয়াখালীর বাসা সুরুয়া। তো এই সান সুন্দর মতন হয়ে গেছে। হানি যা দেন ইগিন বেগিন হয়ে যাব ঠান্ডা হইলে। তো হিয়ান তো নামাই হালাইছি। তো আন্নগো বই নেওয়া ইয়ানোর মধ্যে কিয়া বই আইব জানেননি, ইয়ানো বই আইব মোরগের গোস্ত। তো এই মোরগের গোস্ত বই আনালে দিয়ে দিছে না হেয়াই তেজ হাতা দারচিনি এলাচিও কিন্তু আছে লগে। তো এই সারি কিন্তু অনেকখানা বালা করে বাজি লইও। আর তেজ হাতা আগে দিলে কেন বাজা হইলে তো আর হরে গন্ধ লাগে না, একখানা কিরম গন্ধ লাগে। আর ইয়ানন দিয়ে দিছি নুন পরিমাণ মতো আর কি, দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিয়ে মুচ্ছের গুঁড়ি একখানা বেশি করে দিছি। তো ইয়ানের মধ্যে দিয়ে দিম আদা বাটা দিছি 1.5 চামিচ। আর রোন বাটা দিও 1 চামিচ দিই ইগিনতারে বালা করে কষাই লইম মানে বাজা করি লইম একখানা তেলের মধ্যে। তো আর মশলার গন্ধ আইতো না এগিনতারা বাজা করি। তো এইগিনতার মধ্যে দিয়ে দিম আর কি হানি দি বালা করি আর কি এগিনতারে কষাই লইম। যে পর্যন্ত এই তরকারি তেল নড়ে সেই পর্যন্ত এগিনতারে আমি আস্তে আস্তে কষাইম কেন। তো এই খাইতে একখানা হওয়াদ লাগবো। আর বুবুর কি কইতাম, বুবু তো অনেক কিছু দিছে। আর ফোটলা বান্দি দিছে, আর হুড়ি দিছে 2-3 রকমের। হিকিনতারে আয় বালা করে রইদে হুয়াই। তো আয় ডিব্বা বড়ি থই দিছে এই সান। তো এল উড়ি গেছে উর্ফে দিয়ে দিছে হইলো মুরগির গোস্ত আঙ্গ গর। আবার আর মাইয়া ছুড়ুগা 1 দিন 2 দিন যদি মাছ খায় তো হিগার আবার গোস্ত লাগে। হিগা 2 দিন 1 দিন হরে হিগার লাগে গোস্ত রান্ধন লাগে মুরগির গোস্ত। তো এই কিন্তু দিয়ন বালা করে কষাই লইম। আজকে কোনো আলু টালু দিতাম না, কারণ আলু এত খাইতে ভালো লাগে নি। কোন আন্নগো ভাই এত আলু খায় আর তো ভালো লাগে না, আর তরকারিতে এত বেশি আলু ভালো লাগে না। তো ওই কেন এই কিন্তু বালা করে কষাই লই হিয়ার হরে মনে করেন দিয়ে দিম হানি। তো এই আন্নারা বেকে আর লগে থাকেন আর আপুরা আর বাইয়ারা। আর যদি ভুল ত্রুটি হয় তো এই ক্ষমা দৃষ্টিতে দেখেন আন্নারা বেকে। তো আন্নাগো বইনেরে যাতারা সাবস্ক্রাইব করছেন ব্যাকেরে ধন্যবাদ জানাই। তো এই সানিয়ানা তরকারি কিন্তু হয়ে গেছে মানে কষানি হয়ে গেছে আর কি। তো ইয়ানো দিয়ে দিছি হানি দিয়ে বালা করে ডাকি দিছি। ইয়ার হরে হানি কমলে রান্না করে দেয় এই সান। ইয়ানো তরকারির মধ্যে দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছে ইয়ানো জিরার গুঁড়ি। আজকে কেন মনে চাইছে কেন জিরার গুঁড়ি দিতাম আর কি। তো এই ব্যাগ সময় কিন্তু একরকম স্বাদ লাগে না। তো আজকে একখানা জিরার গুঁড়ি দিছি দেনে কিন্তু তরকারি ইয়ানো অনেক স্বাদ হয়েছে। তো আঙ্গো যে সিমের মানে ভুইশাকের বেশি রাঁধছি আই কিন্তু রান্না করবা ইয়ারে কম দিছি, আই বেশি করে খাইছি কারণ এটা আর অনেক পছন্দের তরকারি। তো আঙ্গো কিন্তু তরকারি কিন্তু হয়ে গেছে সান। আমরা টেবিলে লই চলি আইছি ব্যাকে মিলিয়ে গোসল করি নজরি তো আমরা খাইতাম বইও। তো এই সান কি সুন্দর দেয়া যায়। আর রান্না কেরম হয়েছে আন্নাও কাছে কেরম লাগে আপনারা কইয়েন। আর আপুরা বাইয়ারা যেতে জিয়াতন দেন। আর ইয়ানো সান পুঁইশাকের বেশি যে রাঁধছি সান জোল টানি গেছে, কারণ ডাইলে টানি আলাই আর কি। তো এখানে জোল রাখলে তো এরম আডা হয়। তো এই পাশে রাখছি আর কি আন্নের কলমি শাক। আর কলমি শাক বাজিও অনেক হওয়াদ হয়েছে।
তো আপনারা ব্যাকে এরম করে রাঁধি খাইয়েন পরিবারের লগে লই আপনাকে ছেলে মেয়েরে লই আপনাকে মানে স্বামী করে লই আপনারা ব্যাকে বাপ মা লই শ্বশুর শাশুড়ি লই ব্যাকে মিলে বই খাইয়েন। তো আমরা আজকে বিকালে গেন মানে আর মেয়ে নাস্তা বানাইব সুডুগা হিগার বই নাইছে মানে আর মেয়ে বড় গাইছে হিগার বইনেরে কেক বানাই খাইব আর কি। তো এর ইয়ান কিন্তু আর আগের দিনের তরকারি রাইতের মানে আর নতুন আলু ডিম দিয়ে আনছি আর ঘরে কিন্তু মাঝে মাঝে এরম করে রান্নার লাগে আন্নাগো বাইয়ারলে হে তো আলু এত পছন্দ মা গো মা কেন এত আলু খায় মানছে আমি নিজেও করতে পারি না। তো ওই কেন এটা কিন্তু মানে সন্ধ্যার আগে আর কি। তো ওই সান আর রুমের কিন্তু লাইট ফিউজ হয়ে গেছে হিগুন আর রুমের ভিতরে আইসে এই সান মোবাইলের লাইট জ্বালাই তো হিগুনে কি বিট করে কেক বানালে চকলেট কেক বানাইয়া যে বইনেরে খাওয়াইব ছোটো বইনে বড়া বইনেরে খাওয়াইব। তো এই অন বিট করে ও হিগা ভিডিও করে আর কি কেন তো আইও লগে দিয়ে খাড়াই রয়েছি আর কেক আর মেয়ে সুডুগার কেক অনেক পছন্দ হিগা কেক বানাইতে পারে অনেক সুন্দর সুন্দর করে। তো এই হিগা রাতের কেক কিন্তু আর কাছেও ভালো লাগে দোয়ানের কেক কেন এত মিষ্টি আর এত তেল ভালো লাগে না খাইতে। আর মেয়ে রাতের কেক যারা যারা ফ্যামিলির আছে ব্যাকে অনেকে খাইছে তো ব্যাকে জানে হিগা রাতের কেক যে অনেক ভালো হয় সান কি সুন্দর দেয়া যায়। তো কেন হিগা আবার ক্রিম বানাই লইব বইনের লাইগারে কাটবো কার এগার ভিতরে ক্রিম ঢুকাই তো দুই বোনে মিলি তো এতরে খাইব এই সান কি সুন্দর দিয়ে ইগার ভিতরে কিন্তু ক্রিম আছে অন যদি গরম গরম কাটে তো ইগার তুমি ক্রিম বাইরিব কিন্তু অনেকা কাটতো ন হিগা কিন্তু তার মধ্যে ক্রিম লাগাইব হিগা বাটার দিয়ে ক্রিম বানাই লইছে হিগা ছোটো মানুষ তো হিগা মোটামুটি করে লইছে আর কি সান কি সুন্দর দেয়া যায় এখানে মোবাইলের লাইট লেহে আর রুমে চলে আইছে। তো এখন দুই বইলে মিলে ইগা কাটবো আজকে বিয়ালের আঙ্গ এইটাই নাস্তা আর আরও কিন্তু কেক পছন্দ কিন্তু আর ঘরের কেক ভালো লাগে কারণ ঘরের কেকে চিনি অনেকখানা কম করে দিই। তো সান আর মেয়ে সুরুগা কিন্তু কাটে দুই বইনে কিন্তু দুই হুঁচ দিব চাইয়েন অন বড়গায় কাটবো সুরুগা কাটছে অন বড়গা কাইও কাটিও আইকে কাট দুনুগা মিলেই কাট তো তোরা ঝগড়াঝাটি করিস না এখন দুনুগা খালি কেক কাটার লই লাগি যায়। তো এই সান কেকটা কিন্তু অনেক স্বাদ হয়েছে মানে রান্না করে কই বুঝাইতাম হাইতাম না অনেক মজা হয়েছে। তো এই সান উনগা আগে খাই বহিগুনে হেডা লই ব্যস্ত এই সান কি সুন্দর করে খায়। তো আঙ্গ ভিডিওকে যদি আপনার কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করিয়েন লাইক দিয়েন শেয়ার করিয়েন। তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা বেঁকে ভালো থাকেন সুস্থ থাকেন।